হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 সাতরা পাবলিকেশন বই থেকে ভেক্টর অধ্যায়ের এমসিকিউ সমাধানের পার্ট 4। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 34 থেকে। কী বলা হয়েছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি যথাক্রমে 3 -1 2 1 -1 -3 এবং 4 -3 1 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে দেওয়া আছে। অপশান এ 1/2 √165 √165, তারপরে দেওয়া আছে √165/2, তারপরে দেওয়া আছে 1/2 √155। তাহলে এখানে আমাদের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা কি করব, যে একটা XY কার্টেজীয় স্থানাঙ্কের সাপেক্ষে এই ত্রিভুজের স্থানাঙ্কগুলোকে প্রতিস্থাপন করার চেষ্টা করব। এই হলো আমাদের একটা XY তল, এটা X অক্ষ, এটা Y অক্ষ কমন। এবারে আমাদের স্থানাঙ্কগুলো দেওয়া আছে 3 -1 2 এবং 1 -1 3 এবং 3 -3 4 -3 1, এগুলো, তাই তো। তাহলে আমরা সাপোজ ধরে নিলাম এটা হলো মূল বিন্দু, যে এখানে A বিন্দু আছে, এখানে B বিন্দু আছে, এখানে C বিন্দু আছে কমন। এইবার এগুলোকে যদি আমরা জয়েন করি তাহলে একটা ত্রিভুজ পাবো। এটা 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 জয়েন করে দিলাম। এটাকে বললাম আমি A বিন্দু, এটাকে আমি বললাম B বিন্দু, এটাকে আমি বললাম C বিন্দু। A বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, 3, -1 3, -1, 2। B বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, 1, -1, -3। এবং C বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 4, -3, 1। এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক। ওকে, এইবার মূলবিন্দু সাপেক্ষে তাহলে আমরা কি করব, এদের স্থানাঙ্কগুলোকে ভেক্টর রূপে প্রকাশ করব, তাই না। তো আমরা OA, OB, OC এগুলোকে ধরে নেব যে যুক্ত করা হলো। ও বিন্দুর সঙ্গে এটা, ও বিন্দুর সঙ্গে এটা, এবং ও বিন্দুর সঙ্গে এই C বিন্দুকে যুক্ত করা হলো বলে ধরে নেব। তো এইবার আমরা কি করছি, এগুলোকে ভেক্টর রূপে লিখব স্থানাঙ্কগুলোকে। তাহলে OA প্রদত্ত OA ভেক্টর সমান সমান হবে 3i ক্যাপ হ্যাঁ, এবার মাইনাস আছে, তাহলে -1 j ক্যাপ +2 k ক্যাপ, এবং OB এটা সমান সমান হবে তাহলে 1i ক্যাপ -1 j ক্যাপ -3 k ক্যাপ, এবং OC হবে 4i ক্যাপ -3 j ক্যাপ এবং +1 k ক্যাপ। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি দরকার, ধরলাম যে এখান থেকে আমরা এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, যেটা নাম হচ্ছে D। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কাছে কি সূত্র আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, তাই না। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কোনটা ধরবো, এইটা হলো ভূমি, উচ্চতা কোনটা CD। ধরে নিলাম এই যে অ্যাঙ্গেলটা, এটা হলো থিটা কমন। তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ভূমিটা দরকার, তাহলে AB ডিস্টেন্সটা কত সেটা বের করব। তারপরে আমাদের এই CD দরকার, তাই না, এই CD দরকার। এবার CD এই D বিন্দুর স্থানাঙ্ক তো জানা নেই, তাহলে আমরা কি করব, যে এখানে CDB এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার দেখতে পাচ্ছি যে ট্রায়াঙ্গেল CDB সমকোণী, তাই না, এটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব এখান থেকে আমরা একটা জিনিস করতেই পারি, সেটা হচ্ছে সাইন থিটা সমান সমান কী হয়, এটা যদি থিটা হয় এটা লম্ব, তাই না, এটা লম্ব বাই অতিভুজ। তাহলে CD বাই অতিভুজ আমাদের BC, CD বাই BC
অতএব সিডি সমান সমান বিসি সাইন থিটা। তাহলে সিডিকে আমরা কি লিখতে পারবো? বিসি সাইন থিটা। এবার আমরা তাহলে এটা এই দুটো আমাদের দরকার, এই দুটো নির্ণয় করার চেষ্টা করছি। সর্বপ্রথম তাহলে আমরা নির্ণয় করব এবিটা কী হবে? ওবি মাইনাস ওএ। তাহলে কত হবে? ওবি এটা হলো 1 আই ক্যাপ মাইনাস 1 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, কে মাইনাস করব 3 আই ক্যাপ 1 জে ক্যাপ 2 কে ক্যাপ দিয়ে। এটাকে ক্যালকুলেশন করলে তাহলে আমরা কি পাবো? -3 আই ক্যাপ থেকে 1 আই ক্যাপ বাদ, তাহলে হবে -2 আই ক্যাপ। এবার এটা মাইনাসে প্লাস, আর এখানে -1 জে ক্যাপ, ওখানে +1 জে ক্যাপ, তাহলে এটা কেটে যাবে। এবার এটা হলো -2 কে ক্যাপ, এখানে -3 কে ক্যাপ, -2 আর -3, তাহলে হলো -5 কে ক্যাপ। আচ্ছা, এই গেল এবি। এবার বের করব আমরা কোনটা? আমাদের দরকার বিসি। অতএব বিসি সমান তাহলে কী হবে? ওসি মাইনাস ওবি কমন। আচ্ছা, ওসি কোনটা? ওসি হচ্ছে এইটা 4 আই ক্যাপ -3 জে ক্যাপ 1 কে ক্যাপ মাইনাস ওবি কোনটা? এইটা একবারে লিখে দিচ্ছি। তাহলে এটা হলো -আই ক্যাপ মাইনাসে +1 জে ক্যাপ আর মাইনাসে +3 কে ক্যাপ। কত হবে? এটা থেকে বাদ যাবে, তাই তো? তাহলে এটা হবে 3 আই ক্যাপ, এটার মধ্যে এটাতেও 1 বাদ যাবে, তাহলে এটা হবে 2 জে ক্যাপ আর এটা প্লাস হয়ে যাবে 4 কে ক্যাপ। এইগুলো আমাদের এবি আর বিসি এর মান। এবার ত্রিভুজের ক্ষেত্রফল লিখব তাহলে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার ভূমি কোনটা? এটা হলো ভূমি এবি। আর উচ্চতা কোনটা? উচ্চতা হলো আমাদের এটা সিডি, সমান হাফ ইন্টু এবি, তারপরে ডট লিখে দিলাম সাইন থিটা, বিসি সাইন থিটা কমন, বিসি সাইন থিটা। এবার দেখো যে আমাদের যে এবি আর বিসি সাইন থিটা, এবি আর বিসি সাইন থিটা, এবি একটা ভেক্টর ছিল, বিসিও একটা ভেক্টর ছিল, এবং এদের মধ্যে আছে সাইন থিটা। তাহলে এটা ক্রস প্রোডাক্ট হয়ে যাচ্ছে না? তাহলে একে আমরা সহজেই কি লিখতে পারি? হাফ ইন্টু এবি ভেক্টর ক্রস, আচ্ছা এবার আমরা ক্রস দিব, ইন্টু না, ক্রস বিসি। এটা হলো ভেক্টর ক্রস প্রোডাক্ট। তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি করতে হবে? এবি ভেক্টর আর বিসি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে হবে, ঠিক? তো আমরা কি করছি যে কোথায় করব? এইখানে করে দিচ্ছি, কমন এইখানে আর এদিকে করে দিচ্ছি, এটা মুছে দিলাম। তাহলে এবি আর বিসি এর ক্রস প্রোডাক্ট করলে উত্তরটা পাওয়া যাবে। এবার এবি ক্রস বিসি করব, তাহলে আই জে কে ক্যাপ লেখা হলো। এবার এবি এর জন্য আমরা কি লিখব? -2 0 এবং -5। বিসি এর জন্য লিখব 3 -2 4, 3 -2 এবং এটা 4 কমন। আরেকটা লাইন মুছে দিলে ভালো হয়, হ্যাঁ এটা মুছে দিচ্ছি। এবারে তাহলে আমরা লিখব সমান আই ক্যাপ যখন লিখব তখন এটা ইন্টু এটা ইন্টু এটা, তাহলে হচ্ছে 0 মাইনাসে প্লাস আর একটা মাইনাস আমরা নিব, তাহলে এটা হচ্ছে 10 আই ক্যাপ প্লাস এটার জন্য এটা ইন্টু এটা -15 মাইনাস আমরা নিলাম, এটাও লিখবো, তাহলে এটা ইন্টু এটা ইন্টু এটা 8,
একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে জে ক্যাপ, তারপরে প্লাস এটা লিখবো, তো এটা ইন্টু এটা, 2 2 4, 2 2 মাইনাস দুটোতেই আছে, তাহলে এটা হলো 4, আর এটা ইন্টু এটা, তাহলে -0 কে ক্যাপ, তাহলে কত হচ্ছে -10 আই ক্যাপ মাইনাস, হ্যাঁ আচ্ছা এটা করলে হয়ে যাবে -7 জে ক্যাপ, এটা হয়ে যাবে 4 কে ক্যাপ কমন। আর হ্যাঁ এটা গেল আমাদের এ ক্রস বি আমরা বের করে নিলাম। এরপরে আমরা কি করব, আচ্ছা লাইটটা একটু ডিস্টার্ব মারছে, হ্যাঁ এ ক্রস বি আমরা বের করে নিলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব মড অফ এ ক্রস বিটা করে নিই, তাহলে তো এখানে বসিয়ে দিলেই হবে মড অফ এ ক্রস বিটা বের করে নিই। তাহলে এটা হচ্ছে 10 স্কোয়ার প্লাস -7 প্লাস -7 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কত হবে 149 আর 16, তাহলে এটা হয়ে যাচ্ছে 9 15 65 165। এবার ত্রিভুজের ক্ষেত্রফল লেখাই আছে হাফ ইন্টু এটা, তার মানে এটা সমান সমান, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি তাহলে বুঝে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের হাফ ইন্টু √165, হাফ ইন্টু √165 কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান এতে, হ্যাঁ না, হ্যাঁ অপশান এতে আছে। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 35 নম্বর কোশ্চেনে কী বলা হয় যে তিনটি ভেক্টর এ ভেক্টর সমান সমান আই ক্যাপ জে ক্যাপ -2 কে ক্যাপ এবং বি ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ও সি ভেক্টর 2 আই ক্যাপ -3 জে ক্যাপ +4 কে ক্যাপ দেওয়া আছে। অন্য একটি ভেক্টর এক্স আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর সি ভেক্টরের উপর লম্ব, অর্থাৎ এক্স ভেক্টর সি ভেক্টরের উপর লম্ব। আলফা বিটা সংখ্যা হলে এর অনুপাত কত, আচ্ছা আলফা বিটার অনুপাত বের করতে বলা হয়েছে, 4টা অপশান দেওয়া আছে 1:1 2:1 -1:1 এবং 3:1 কমন। তাহলে আমাদের প্রদত্ত তিনটা এ বি সি ভেক্টর দেওয়া আছে, অন্য একটি ভেক্টর বলা হলো এক্স, বলা হলো সি ভেক্টরের উপর লম্ব। এই যে অন্য একটি ভেক্টর এক্স, সেটা সি ভেক্টরের উপর লম্ব। প্রশ্ন অনুযায়ী আমাদের আমরা লিখব যে আমাদের কি এক্স ভেক্টর পারপেন্ডিকুলার টু সি ভেক্টর, এক্স ভেক্টর সি ভেক্টরের উপর লম্ব কমন। তাহলে আমরা বলতে পারি যে এদের ডট প্রোডাক্ট সি ভেক্টর ডট এক্স ভেক্টর ইজিক্যাল টু কী হবে 0। দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট হয় 0। এরপর আমরা এই মানগুলো বসাবো। সি ভেক্টর সমান সমান কত আছে, সি ভেক্টর সমান সমান হলো 2 আই ক্যাপ -3 জে ক্যাপ +4 কে ক্যাপ, এর সঙ্গে ডট করব আমরা কাকে, এক্স ভেক্টরকে। এক্স ভেক্টর কত দেওয়া আছে, আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর, এদের ডট করব, তাই তো। তাহলে এদের ডট করলে কত বেরোবে, 0 বেরোবে কমন। এবার এই যে এ আর বি ভেক্টর, এদের আবার আলাদা আলাদা করে মান দেওয়া হয়েছিল, তাই না। যেখানে বলা হয়েছে এ ভেক্টর সমান সমান কত দেওয়া আছে, আই ক্যাপ জে ক্যাপ -2 কে ক্যাপ এবং বি ভেক্টর সমান সমান আবার দেওয়া আছে আমাদের কত, আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা দেওয়া ছিল। তো আমরা এবার এ ভেক্টর বি ভেক্টরের মানটা এখানে বসাবো। আচ্ছা তাহলে এটা হলো 2 আই ক্যাপ -3 জে ক্যাপ +4 কে ক্যাপ, এটা তাহলে আমরা কি করছি, ডট সেকেন্ড ব্র্যাকেট নিলাম, আলফা বাইরে থাকলো। এবার এ ভেক্টরটা বসাবো এইখানে, আই ক্যাপ জে ক্যাপ 2 কে ক্যাপ, তারপরে বিটা বি ভেক্টরটা বসাবো এইখানে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বসিয়ে দিলাম। এরপরে আমরা এগুলো গুণ করে দেব,
টু আই ক্যাফ 3 জে ক্যাফ 4 কে ক্যাফ ডট, এবার যদি গুণ করে দিই তাহলে কি থাকছে, আলফা আই ক্যাফ আলফা জে ক্যাফ মাইনাস 2 আলফা কে ক্যাফ বিটা আই ক্যাফ বিটা জে ক্যাফ প্লাস, এটা শুধু বিটা তো বি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বিটা কে ক্যাফ। এর পরের লাইনে আমরা কি করব, 2 আই ক্যাফ 3 জে ক্যাফ 4 কে ক্যাফ ডট, এবার করছি কি যে আই আর আই এক জায়গায় রাখবো, তাহলে এটা হবে আমাদের আলফা প্লাস বিটা আই ক্যাফ, তারপরে জে আর জে, তাহলে এটা হবে আলফা মাইনাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা জে ক্যাফ, তারপরে এইটাতে আমরা কি করব, প্লাসই লিখি বিটা আচ্ছা এটা প্লাসই লিখি, তাহলে এটা প্রথমে লিখতে হবে বিটা মাইনাস 2 আলফা কে ক্যাফ, এটা সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা আই ক্যাফের সঙ্গে আই ক্যাফ, জে ক্যাফের সঙ্গে জে ক্যাফ এবং কে ক্যাফের সঙ্গে কে ক্যাফ গুণ করব। আচ্ছা, এদের ডট প্রোডাক্ট শূন্য হবে, যেহেতু লম্ব শূন্য হবে। এরপর এটার সঙ্গে এটা গুণ, তাহলে কি হবে, এটা 2, আচ্ছা গুণটা করেই দিই, 2 আলফা 2 বিটা 2 আলফা প্লাস 2 বিটা, এটার সঙ্গে এটা গুণ, -3 দিয়ে গুণ করব, তাই তো, তাহলে এটা হবে 3 আলফা মাইনাস প্লাস 3 বিটা, তারপরে 4 দিয়ে গুণ করব এটাকে, তাহলে এটা হলো 4 বিটা মাইনাস 8 আলফা, এটা সমান সমান 0। এবার কি হচ্ছে, 2 আলফা মাইনাস 3 আলফা আর মাইনাস 8 আলফা, তাহলে মাইনাস 8 3 11, 11 থেকে 2 বাদ 9, মাইনাস 9 আলফা, আর বিটা 2 বিটা 3 বিটা 4 বিটা, তাহলে 7 আর 2 9 প্লাস 9 বিটা, আর আমাদের হচ্ছে এবারে আলফা বিটাই তো, হ্যাঁ আর তো কিছু নেই, এটা 0। অতএব আমরা বলতে পারি যে 9 আলফা ইজিক্যাল টু 9 বিটা, অতএব আলফা বাই বিটা ইজিক্যাল টু 1:1, 9/9 1:1। আচ্ছা আগে 9/9 করি, 9/9 1/1 ইজিক্যাল টু, তাহলে হবে 1:1 এদের অনুপাত। এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান এ। কারণ এইগুলো আমাদের 35 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব 36 নম্বর। 36 নম্বরে কী বলা হয়েছে, কোনো বস্তু কোণের অবস্থান ভেক্টর আর 3t স্কোয়ার আই ক্যাপ 4t স্কোয়ার জে ক্যাপ 7 কে ক্যাপ মিটার 10 সেকেন্ড সময়কালে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তা হলো 100 মিটার, 150 মিটার, 500 মিটার, 300 মিটার। আচ্ছা, তাহলে এখানে একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে এবং বলা হয়েছে 10 সেকেন্ড পর যে দূরত্ব অতিক্রম করবে তার মান কত হবে। ওকে, তো এই অঙ্কটি আমরা কিভাবে করব, এই অঙ্কটি অবশ্য আমরা দুইভাবে সমাধান করতে পারি। আমরা দুটো পদ্ধতিই দেখে নেব। প্রথমে আমরা অবস্থান ভেক্টর থেকে বেগ থেকে ত্বরণ বের করে এটা করার চেষ্টা করি। কোশ্চেন নম্বর 36। তো আমাদের কি দেওয়া আছে, আর ভেক্টর ইজিক্যাল টু অবস্থান ভেক্টর যেটা 3t স্কোয়ার আই ক্যাপ প্লাস 4t স্কোয়ার জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, এটা দেওয়া আছে। এবার অবস্থান ভেক্টর থেকে সর্বপ্রথম আমরা বেগ বের করি, এর অবকলন করতে হবে ভেক্টর রূপে, ডি আর বাই ডিটি, ডি বাই ডিটি 3t স্কোয়ার আই ক্যাপ 4t স্কোয়ার জে ক্যাপ 7 কে ক্যাপ হলো। তাহলে এটা কত হয়ে যাবে, আচ্ছা এদিকে করছি, এটা কত হয়ে যাবে, 3টা বাইরে আর 2t, তাহলে এটা হলো 6t আই ক্যাপ, এটা 4টা বাইরে, তারপরে টি স্কোয়ার অবকলন করলে 2t, তাহলে এটা হলো 8t জে ক্যাপ, আর এটা তো হয়ে গেলো 0। হ্যাঁ, তাহলে আমাদের ভি সমান পেলাম এটা। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভি সেটা কিন্তু সময়ের উপর নির্ভরশীল, অর্থাৎ বেগ
বৃদ্ধি পাবে, সময় যত বৃদ্ধি পাবে বেগ তত বৃদ্ধি পাবে, বেগ পরিবর্তনশীল। তার মানে বস্তুটা সমবেগ সম্পন্ন নয়, তাহলে সমবেগ সম্পন্ন না হলে আগে এর ত্বরণটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করছি যে এবার লিখব তাহলে ভি টি ইজিক্যাল টু 0 সময়ে কত হবে, টি ইজিক্যাল টু এবার 0 বসাবো, তাহলে টি ইজিক্যাল টু 0 বসালে তো সব 0 হয়ে যাবে। এবার বের করব ভি টি ইজিক্যাল টু 10 সেকেন্ডে কত হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত 60 আই ক্যাফ প্লাস 80 জে ক্যাফ। এবার এর মান কত হবে, মড অফ টি মড অফ ভি কখন, টি ইজিক্যাল টু 10 সেকেন্ড সময়ে, টি ইজিক্যাল টু 10 সেকেন্ড সময় এর মান হয়ে যাবে √60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার। তো এটা কত হবে, এটা হয়ে গেল 3600 প্লাস 6400। এরপরে 10 না এটা 100 আরও 2টা শূন্য, তাহলে এটা হয়ে গেল আমাদের 100। ভি কত বেরোলো আমাদের 100, ভি 10 আমাদের বেরোলো, এর মান 100। তো আমরা দেখতে পাচ্ছি টি ইজিক্যাল টু 0 সময় বেগ 0, টি ইজিক্যাল টু 10 সেকেন্ডে বেগ কত 100। অতএব এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারি। আমরা জানি ভি ইজিক্যাল টু কি ইউ প্লাস এটি, অতএব এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা হলো 100, এটা হলো 0, এটা হলো 10, তাহলে ত্বরণ বেরোলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ আমরা পেয়ে গেলাম কমন। এরপরে আমরা অবস্থান বের করব, তাই তো 10 সেকেন্ড সময় গেলে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তাই। তাহলে এবার আমরা জানি এস ইজিক্যাল টু কী হয় আবার ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ কত 0, হাফ এ কত এইটা 10, আর আমাদের টি কত 10 এর স্কোয়ার। তাহলে এটা কত হলো, এটা দিয়ে এটাকে কেটে দেবো 5, 100 × 5 500 মিটার। তাহলে আমরা যেটা পাবো যে 10 সেকেন্ড সময়কালে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে 500 মিটার। ওকে, তাহলে এইভাবে একটা আমরা সমাধান করতে পারি, অথবা আমরা দ্বিতীয় আরেকটা সমাধান কীভাবে করতে পারি, যেহেতু অবস্থান ভেক্টরটা আমাদের দেওয়াই আছে, এইবারে শুধুমাত্র আমাদের কি করতে হবে যে টি ইজিক্যাল টু 0 সময়ে বস্তুটার অবস্থান কোথায় এবং টি ইজিক্যাল টু 10 সেকেন্ডে বস্তুটার অবস্থান কোথায়, এদের ডিফারেন্সটাই তো হবে বস্তুটার দূরত্ব অতিক্রম করা, তাই না? তাহলে এইভাবে একবার সমাধান করা যায়, যেটা আমরা করে এসেছি। এবার এখান থেকেই আমরা সরাসরি করে দিতে পারতাম যে আর টি ইজিক্যাল টু 0 সময় বস্তুটার অবস্থান কী হবে, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 7k, শুধুমাত্র 7k ক্যাফ। এটা হলো টি ইজিক্যাল টু 0 সময় বস্তুটার অবস্থান। এবার টি ইজিক্যাল টু 10 সেকেন্ডে, টি ইজিক্যাল টু 10 সেকেন্ডে বস্তুটার অবস্থান ভেক্টর কী হবে, এটা 10 সেকেন্ড করলে আমরা পেয়ে যাব 100 আর 300 আই ক্যাফ, এটা পেয়ে যাব 400 জি ক্যাফ প্লাস 7k ক্যাফ। অতএব অবস্থান পরিবর্তন ডেল্টা আর ইজিক্যাল টু আর টি 10 মাইনাস আর টি 0। ওকে, তাহলে কত হবে, নিচেরগুলো ক্লিয়ার করে দিলাম, এটা মাইনাস এটা, হ্যাঁ, তাহলে 300 আই ক্যাপ প্লাস 400 জে ক্যাপ প্লাস 7k ক্যাপ, আর এটা শুধু মাইনাস 7k ক্যাপ কমন। তাহলে এটা বাদ, তাহলে থাকছে 300 আই ক্যাপ প্লাস 400 জে ক্যাপ। এটা ভেক্টর, অতএব আমরা এই ভেক্টরটার মান বের করব √300 স্কোয়ার প্লাস 400 এর স্কোয়ার। এটা করলে হবে আমাদের 9, তারপর 0 0 0 0, এটা করলে হবে আমাদের 16 0 0 0 0। আচ্ছা, এটা করলে আমাদের হবে 25 0 0 0 0, এটা সমান সমান হয় আমাদের 500 মিটার। তাহলে দুটো উত্তর সেম আসছে কমন। এইগুলো আমাদের এর উত্তর হবে তাহলে অপশান সি।
অপশান সি। ঠিক আছে, 36 নম্বর কমপ্লিট। এরপর আমরা চলে যাব 37। কী বলা হয়েছে? একটি বস্তুকণা এ এক্স অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান এবং আরেকটি বস্তুকণা বি 20 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে চলমান। এ এর সাপেক্ষে বি কোণার বেগ। আচ্ছা, আপেক্ষিক বেগের মতো আপেক্ষিক বেগই অপশান এ বলা হয়েছে 10 মিটার পার সেকেন্ড এক্স অক্ষ বরাবর, অপশান বি বলা হয়েছে 10√3 মিটার পার সেকেন্ড ওয়াই অক্ষ বরাবর, অপশান সি বলা হয়েছে 10√5 মিটার পার সেকেন্ড এ ও বি বেগের সমাধিখণ্ডক বরাবর, অপশান ডি বলা হয়েছে 30 মিটার পার সেকেন্ড এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর। তাহলে একটা বস্তুকোণা এক্স অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটি বস্তুকোণা বি 20 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে চলছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে সর্বপ্রথম আমরা ছবিটি করব। কমন, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, আর আরেকটা যে কোণা সেটা হচ্ছে এর থেকে 60 ডিগ্রি কোণে চলমান। এক্স অক্ষ বরাবর যে বস্তুটা চলছে সেটা হলো এ, এখানে ধরলাম এ আছে, তার যে বেগ সেটা হলো 10, তাই না, 10 মিটার পার সেকেন্ড, এবং এই অক্ষ বরাবর যে বস্তুটা সেটা হলো আমাদের বি, এটা হলো বি, এর যে মান সেটা হলো 20 মিটার সেকেন্ড -1, এটা দেওয়া আছে 20 মিটার সেকেন্ড -1। হ্যাঁ, এবং এদের মধ্যে এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। এবারে বলা হয়েছে যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। কোশ্চেন নম্বর কত এটা? 37। তাহলে লিখব যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। হ্যাঁ, কী হবে? যার সাপেক্ষে বলবে সেটা মাইনাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা। ঠিক আছে, এগুলো যেহেতু দুটোই ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বি মাইনাস এ। তাহলে এটা কি হবে? বি মাইনাস প্লাস মাইনাস অফ এ ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে যে এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর অঙ্কন করতে হবে, তারপরে এ প্লাস বি এর লব্ধি, বি প্লাস এ এর মাইনাস এ এর লব্ধি বের করব। এটার নেগেটিভ ভেক্টর এদিকে, এইটা হলো আমাদের মাইনাস এ। তারপরে আমরা কি করব? দেখতে পাচ্ছি একটা ভেক্টর এখন এটা, একটা ভেক্টর এটা, টেল টু টেল কাজ করছে। তাহলে আমরা সামান্তরিক কমপ্লিট করলে এর যে কর্ণ সেটা হবে লব্ধি ভেক্টর। ঠিক, এটা নাম দিলাম আমি ও বিন্দু, এটা পি, এটা কিউ, এটা আর। এটা হলো সামান্তরিক। আচ্ছা, তাহলে আমাদের এইবার কথা হচ্ছে যে প্রদত্ত যে ভেক্টর দুটি নিয়ে এখন আমরা কাজ করব, একটা এ ভেক্টর আর একটা এ ভেক্টর। অতএব আমরা বলতে পারি যে আপেক্ষিক বেগ সমান সমান, তাহলে হয়ে যাবে, এইটাকে আমি সি ধরে নিলাম। অতএব সি এর মান, সি ভেক্টরের √/b² প্লাস a² প্লাস 2ab cos। এবার এদের মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম আলফা। তো আলফা সমান সমান কী হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাই না, সমান সমান এটা আমরা বলতে পারি 120 ডিগ্রি। এটা হয়ে গেল তাহলে 120 ডিগ্রি। আচ্ছা, এইবার b² a² 2ab cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, এটা কেটে গেল, b² a² মাইনাস ab। এরপর আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসিয়ে দিব। b মানে 20 এর স্কোয়ার, a মানে 10 এর স্কোয়ার মাইনাস ab 20 × 10, তাহলে এটা হয়ে যাবে 400, 100, আর এটা হয়ে গেল 200। তাহলে থাকছে √300, 500 - 200 300, এটা থাকছে। এবার এটা করলে কি হবে? √3, এটা কি বেরোচ্ছে? বেগ মিটার পার সেকেন্ড, 10√3, এটা আছে আমাদের অপশান বিতে।
এটা আছে আমাদের অপশান বিতে। এবার আমরা ডাইরেকশানটাও দেখে নেব, যেটা বলা হয়েছে যে এই যে লব্ধি ভেক্টর তার ডাইরেকশানটা কোন দিকে হবে। যদি উত্তর আমাদের হয়ে গেছে, এবার আমরা ডাইরেকশানটা বের করার চেষ্টা করি। তাহলে ডাইরেকশান বের করতে গেলে আমাদের কি করতে হবে, টেন থিটা ধরলাম, এই কোণটা থিটা, অতএব টেন থিটা সমান সমান কী হয়, ইউ সাইন, হ্যাঁ আমাদের আলফা, এখানে আলফা বলতে এটা, তার মানে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এখানে আলফা বলতে কিন্তু এইটা, যেটা কার্যকর অ্যাঙ্গেল সেটা। এবারে ভি প্লাস ইউ কস আলফা, আবার 180 মাইনাস 60, তাহলে এটা হয়ে গেল আমাদের ইউ সাইন 180 ডিগ্রি মানে 60, মানে এটা দ্বিতীয় পাদে পড়বে, তাহলে এটা হয়ে যাবে আমাদের সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। এটা ভি, এটা পড়বে আমাদের দ্বিতীয় পদে, এটা হয়ে যাবে তাহলে মাইনাস, কস দ্বিতীয় পদে মাইনাস হয়, ইউ তাহলে কস 60 ডিগ্রি। এরপর আমরা এখানে মানগুলো বসাবো, তাহলে কী হবে, ইউ বলতে আমাদের এইটা কমন, ইউ হলো তাহলে আমাদের 10 সাইন 60 ডিগ্রি √3/2, ভি হলো আমাদের এইটা 20 মাইনাস ইউ হলো 10 আর cos 60 ডিগ্রি হলো হাফ। আচ্ছা, এটা করলে তাহলে হবে উপরে আমাদের 5√3, এটা দিয়ে কেটে দিব 5, আর এটা কেটে দিব 5, তাহলে এটা হলো 15, মানে এটা দিয়ে এটাকে কেটে দিব, তাহলে হবে 3। তো এটা হবে 1/√3, √3 দিয়ে 3কে কেটে দিলে √3। এবার 1/√3 10, 1/√3 মানে 10 30 ডিগ্রি, হ্যাঁ 10 30 ডিগ্রি। অতএব থিটা সমান সমান আমরা পেলাম 30 ডিগ্রি, থিটা সমান সমান আমরা পেলাম 30 ডিগ্রি কমন। তাহলে এই থিটা কত হলো, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এই এক্স অক্ষ থেকে এই যে সি এর ডাইরেকশান সেটা কত ডিগ্রিতে আছে টোটাল, এখানে এটা হলো টোটাল 90 ডিগ্রি, এটা 60, এটা 30, 90 ডিগ্রি। তার মানে এটা এক্স অক্ষ হলে এটা কি হবে, ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা হবে 10⁻³ মিটার পার সেকেন্ড এবং ওয়াই অক্ষ বরাবর। এটা কি হবে, ওয়াই অক্ষ বরাবর, এটা হয়ে যাবে আমাদের ওয়াই অক্ষ। ওকে, এটা গেল আমাদের অপশান বি। এরপরে আমরা চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 38। কী বলা হয়েছে যে একটি কণার প্রাথমিক বেগ 3 i ক্যাপ 4 j ক্যাপ, ত্বরণ 0.4 i ক্যাপ 0.3 j ক্যাপ, 10 সেকেন্ড পরে কণাটির বেগের মান কত হবে, 7 একক, 7√2 একক, 8.5 একক এবং 10 একক। আচ্ছা, এটাও সিম্পল অঙ্ক, এখানে সব দেখা যাচ্ছে, হ্যাঁ লাইনটা একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর কত, 38। 38। তো আমরা জানি এখানে আমরা গতির সমীকরণ ব্যবহার করে দেব। আমরা জানি ভি ভেক্টর ইজিক্যাল টু ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর টি, তাই না, আমাদের ভিটাই বের করতে বলেছে, তাই তো। আচ্ছা, প্রাথমিক ভেক্টর ইউ কত দেওয়া আছে, 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ, ত্বরণ কত দেওয়া আছে, 0.4 i ক্যাপ প্লাস 0.3 j ক্যাপ, 0.3 j ক্যাপ, আর সময় দেওয়া আছে 3 i ক্যাপ 4 j ক্যাপ, 10 দিয়ে গুণ করে দিব, তাহলে হবে 4 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ, তাহলে এটা হয়ে গেলো 4 3 7, 4 3 7, 7 i ক্যাপ প্লাস 7 j ক্যাপ। ওকে, এবার মানটা বের করবো, অর্থাৎ মড অফ ভি ইজিক্যাল টু √7² প্লাস 7² √49 প্লাস 49 সমান সমান 98। এটা ক্যালকুলেশন করলে এটা হয় 7√2। এটা আছে আমাদের অপশান বিতে। এরপরে আমরা চলে যাব 39 নম্বর অঙ্কে। কী বলা হয়েছে, 3টি ভেক্টর এ আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এবং বি
আই ক্যাপ বি জে ক্যাপ কে ক্যাপ এবং সি আই ক্যাপ জে ক্যাপ সি কে ক্যাপ পরস্পর লম্ব, যেখানে আই জে কে যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এ বি ক্যাপিটাল এ বি সি এর মান, আচ্ছা এই ক্যাপিটাল এ বি সি নয়, এটা আসলে স্মল এ বি সি এর মান আমাদের বের করতে বলা হয়েছে। তারপর চারটা অপশান দেওয়া আছে 0, 0, 0, মাইনাস হাফ, মাইনাস হাফ, মাইনাস হাফ, মাইনাস 1, মাইনাস 1, 1 এবং হাফ, মাইনাস হাফ, 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 এই চারটা অপশান দেওয়া আছে। বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 39, এখানে বলা হয়েছে যে এই যে তিনটে ভেক্টর, এই তিনটা ভেক্টরই পরস্পর লম্ব। তাহলে এই কন্ডিশনের শর্তটা আমরা ব্যবহার করব যে আমরা জানি দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয়, তাদের মধ্যে ডট প্রোডাক্ট হয় 0। তাহলে এখানে একটা ডট প্রোডাক্ট, এখানে একটা ডট প্রোডাক্ট আমরা করব। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুযায়ী আমরা বলতে পারি, প্রশ্নানুযায়ী আমরা বলতে পারি কি যে এ ভেক্টর আর বি ভেক্টর, এ ডট বি সমান সমান কী হবে 0। অতএব এ আর বি ভেক্টর দুটো লিখছি। এবার এ ভেক্টর কী বলা হয়েছে, এ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট, এবারে আমাদের বি ভেক্টর কী বলা হয়েছে, আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা সমান সমান কী হবে 0। অতএব গুণ করে দেবো আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, তাহলে থাকবে এ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ তাহলে থাকবে বি, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ তাহলে থাকবে 1 = 0, বা এ প্লাস বি = কী হলো -1, এটাকে নাম দিলাম আমি 1 নম্বর। এরপরে এখানে আমরা লিখব কোনটা, বি আর সি, বি ভেক্টর ডট সি ভেক্টর = 0। বি মানে এটা, তাহলে হলো আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট সি মানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ সি কে ক্যাপ, এটা সমান সমান 0 কমন। এবার আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ, তাহলে এটা হলো 1, এটা হয়ে যাবে বি আর এটা হয়ে যাবে সি সমান সমান 0। অতএব বি প্লাস সি = -1, এটাকে নাম দেবো আমরা 2 নম্বর। এরপরে আরেকটা কি বলা হয়েছে, এ আর সি, এ ভেক্টর আর সি ভেক্টর সমান সমান 0। এবার এ মানে এটা, এ মানে এ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট সি, সি মানে হচ্ছে এটা আই ক্যাপ জে ক্যাপ সি কে ক্যাপ সমান সমান 0। এবার আবার গুণ করে দেবো, তাহলে এ 1 সি সমান সমান 0, এ প্লাস সি = -1, এটাকে নাম দেবো আমরা 3 নম্বর। এবার এই তিনটা সমীকরণ সমাধান করে আমাদের কি করতে হবে, এ বি সি এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করছি, সর্বপ্রথম 1 আর 2 যোগ করে দেব, তাহলে 1 বিয়োগ করব, -2 বিয়োগ করব, এ প্লাস বি = হলো -1, আর এখানে হচ্ছে আমাদের বি প্লাস সি = -1। এবার মাইনাস করে দিলে এটা প্লাস, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, এটা থাকছে তাহলে এ মাইনাস সি = 0, তাই না, এটাকে আমি নাম দিলাম 4 নম্বর। এবার এটার সঙ্গে এইটার একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, তাহলে এবার আমরা কি করব, 3 + 4 এটা যদি করি তাহলে আমরা পাচ্ছি এ প্লাস সি = -1 এবং এ মাইনাস সি = 0। এবার এটা কেটে যাবে, তাহলে থাকবে 2a = -1, a = -1/2, তাই না, a = কী বের হলো -1/2। এবার b = তাহলে বের করো 1 নং থেকে আমরা কি পাবো, যে b = -1 মাইনাস এ সমান সমান -1 মাইনাস অফ হাফ সমান সমান -1 প্লাস হাফ, তাহলে উত্তরে বের হলো -1/2। আর তারপরে আমরা এখান থেকে এ বের করেছি, বি বের করেছি, সি বের করে নেব 2 নং থেকে সি = -1 মাইনাস বি সমান সমান -1 মাইনাস অফ হাফ সমান সমান -1 প্লাস হাফ সমান সমান -1/2। তাহলে তিনটাই বের হচ্ছে আমাদের -1/2 -1/2 -1/2। এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান বিতে।
কমন। এটা অপশান বিতে, হ্যাঁ অপশান বি, এটা আছে আমাদের অপশান বি। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 40 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি কোণা এমনভাবে চলছে যে সেটির স্থানাঙ্ক এক্স ওয়াই t=0 সময়ে 2m 3m, t=2 সেকেন্ডে 6m 7m এবং t=5 সেকেন্ডে 13m 14m, t=0 থেকে t=5 সেকেন্ড সময় কোণাটির গড় বেগ কত হবে। আচ্ছা, চারটা অপশান দেওয়া আছে, আমাদের গড় বেগ এবার বের করতে বলেছে। তাহলে আমাদের যে কোণার অবস্থান, স্থানাঙ্ক সেটা তো দেওয়াই আছে, তাই না? তাহলে আমরা জানি গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়, ভেরি ইজি। তাহলে আমরা লিখব যে t=0 সময়ে, t=0 সময়ে কোণার স্থানাঙ্ক কী হবে, স্থানাঙ্ক কত দেওয়া ছিল, স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2m, 3m এটা দেওয়া ছিল। তো এটাকে ভেক্টর রূপে প্রকাশ করব আমরা, 2m i ক্যাপ প্লাস 3m j ক্যাপ। এবার t=2 সেকেন্ড সময় কোণার স্থানাঙ্ক কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 6m আর 7m। তাহলে এটাকে আমরা লিখব 6m i ক্যাপ প্লাস 7m j ক্যাপ। এবং t=5 সেকেন্ড সময়ে কোণার স্থানাঙ্ক কত দেওয়া ছিল, 13m আর 14m, 13m আর 14m ছিল, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের 13m i ক্যাপ প্লাস 14m j ক্যাপ, কমন। আচ্ছা, আমরা জানি গড় বেগ v এভারেজ ইজিক্যাল মোট সরণ বাই মোট সময়, এই তো মোট সরণ বাই মোট সময়। তাহলে মোট সরণ কী হলো, এটা মাইনাস এটা, মোট সরণ 13m i ক্যাপ প্লাস 14m j ক্যাপ মাইনাস 2m i ক্যাপ প্লাস 3m j ক্যাপ বাই মোট সময়, সেটা হচ্ছে 5। দেখা যাচ্ছে লাইটের প্রবলেম, বুঝে গেল? চলো, মনে হয় বোঝা যাবে। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের 11m i ক্যাপ আর এটা হয়ে যাবে প্লাস 11m j ক্যাপ বাই 5। 11 কমন নিয়ে নেব, নিচে 5, তাহলে এটা হয়ে গেল আমাদের 11m কমন নিয়ে নেব, এটা i ক্যাপ প্লাস j ক্যাপ থাকবে, কমন। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের, আচ্ছা এটা এমটা মিটার, তাহলে এমটা মনে হয় এইগুলোতে থাকবে না। তাহলে যেহেতু উত্তরে আমাদের এম দেওয়া নেই, এই এমটা থাকবে না, এমটা মনে হচ্ছে এটা মিটার বুঝিয়েছে, তাহলে সব জায়গা থেকে এমটা তুলে দিলে এই এমটা থাকবে না, কমন। আমি এখানে তুলে দিলাম। এটা কোন অপশানে আছে, 11/5, এটা আছে অপশান সিতে, দেখা যাচ্ছে। হ্যাঁ, যে কথাটা বলেছিলাম যে এটা 2i ক্যাপ 3j ক্যাপ, এটা হবে তাহলে 6i ক্যাপ 7j ক্যাপ, এটা এই এমটা মিটারকে বুঝিয়েছে হয়তো, তাই থাকবে না এগুলো। আর এখানেও তাহলে থাকবে না, এখানেও থাকবে না, এখানেও থাকবে না, এখানেও থাকবে না, এটা সিম্পল, এটা থাকবে, এটা থাকবে, এটা হয়ে গেল তাহলে আমাদের 11/2 i ক্যাপ j ক্যাপ, ওইটা হলো অপশান সি, কেমন। হ্যাঁ, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 41। 41 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে চারটা অপশান দেওয়া আছে, কোনটা সঠিক হবে। ওকে, বলেই দেওয়া আছে যে পরস্পর লম্ব, যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা কি জানি যে দুটি ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি সেটা হয় 0, ভেক্টরের ডট প্রোডাক্ট কী হয় 0, দুটো লম্ব ভেক্টরের জন্য তাদের ডট প্রোডাক্ট কত হবে, 0 হবে, এই তো। তো এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 41। হ্যাঁ, এবার প্রশ্ন অনুযায়ী
অনুযায়ী তাহলে আমরা কি করব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর ডট প্রোডাক্ট করে দেব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজিক্যাল টু 0। তো আমরা করব এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর। আচ্ছা, এবার দেখো এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের ডট করতে হবে। আমরা জানি একই ভেক্টর এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, হ্যাঁ, দুটো একই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা লিখব এ এ কস 0 ডিগ্রি আর মাইনাস এ বি ভেক্টর ডট প্রোডাক্টকে আবার আমরা লিখতে পারি বি এ কে সহজেই আমরা এ বি লিখতে পারি প্লাস এ বি। তাহলে এই দুটো সমতুল্য, হ্যাঁ। আর বি ভেক্টর হবে বি ভেক্টর ডট বি ভেক্টর বি বি কস 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আমাদের এ স্কোয়ার, এটা কেটে যাবে, আর এক্ষেত্রে হয়ে যাবে আমাদের বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন। এবার উত্তরে আমাদের কি আছে, হ্যাঁ, এটা সমান সমান 0, এদের ডট প্রোডাক্ট 0, এটা লেখা হয়নি। তাহলে এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার, অতএব এ ইজিক্যাল টু বি। এটা আছে আমাদের অপশান সিতে, এটা হলো আমাদের 41 নম্বর অপশান সি কমন। এরপরে আমরা চলে যাবো আমাদের 42 নম্বর কোশ্চেন। 42 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, যদি মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু মড অফ এ মড অফ বি হয় তাহলে এ ও বি এর মধ্যে কোণ কত হবে। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা প্রথমে একবার করেছি, যে বলা হয়েছিল যে পি ভেক্টর দুটো ভেক্টর তাদের মান সমান এবং তাদের লব্ধির মানও সমান, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়, 120 ডিগ্রি কমন। তবুও এটা আমি ছোট্ট করে দিচ্ছি। 42 নম্বর কোশ্চেন নম্বর 42 দেখা যাচ্ছে না হয়তো। আমরা কি করব, যে ধরে নেব দুটি ভেক্টর, যেটা দেওয়া আছে আমাদের মড অফ এ ভেক্টর ইজিক্যাল টু মড অফ বি ভেক্টর ইজিক্যাল টু মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এরকম দেওয়া আছে। এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী আমরা এটা সমান সমান পি ধরে নেব। তার মানে এ ভেক্টরের মানও পি, বি ভেক্টরের মানও পি, তাদের লব্ধির মানও পি। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এবার যে কোনো লব্ধি ভেক্টর পি সমান সমান দুটি ভেক্টরের ক্ষেত্রে যদি দুটি ভেক্টর এ বি হয় তাহলে আমরা কি জানি, এটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a বি কস আলফা। ওকে, এখন বলা হলো যে লব্ধির মান পি এবং এ বি প্রত্যেকের মানও পি, তাহলে এখানে আমরা কি বসাবো, পি স্কোয়ার 2 পি কস আলফা। তাহলে এটা হলো আমাদের 2 পি স্কোয়ার কস আলফা। আর এই রুট ওভারটা এর পরের লাইনে আমরা কী করবো, রুট ওভারটা তুলে দেবো, তাহলে এদিকে হবে পি স্কোয়ার, এটা হলো 2 পি স্কোয়ার কস আলফা। এরপরে আমরা কি করছি, 2 পি স্কোয়ার কস আলফা সমান সমান পি স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার, এদিকে থাকছে তাহলে মাইনাস পি স্কোয়ার, অতএব কস আলফা সমান সমান মাইনাস পি স্কোয়ার বাই 2 পি স্কোয়ার, এটা কেটে যাবে, থাকবে মাইনাস হাফ, এটা সমান সমান হলো 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান কস 120 ডিগ্রি, অতএব আলফা সমান সমান 120 ডিগ্রি। হ্যাঁ, এই ধরনের অঙ্ক আগেও একটা আমরা করেছিলাম। এটা হচ্ছে আমাদের অপশান ডি কমন। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।